আপনারা যারা এখনো EFX এই ফেসবুক পেজটিকে ফলো করেননি, অবশ্যই EFX এই ফেসবুক পেজটি ফলো করে রাখেন। এতে করে আমার নতুন নতুন টেকনিক্যাল অ্যানালাইসিস, ইলিয়ট ওয়েব টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা পেয়ে যাবেন। আমার জানা মতে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বা ফেসবুক এই দুইটা প্ল্যাটফর্মে হাতে গোনা 2-1 জন অ্যানালিস্ট আছে যারা DSX নিয়ে আলোচনা করে। EFX এই ইউটিউব চ্যানেলটি তার ভিতরে অন্যতম। আমাদের অ্যানালাইসিস কতটুকু অ্যাকুরেট সেটা দেখার জন্য আপনি আমাদের পূর্ব যে অ্যানালাইসিসগুলো আছে ইউটিউব এবং ফেসবুকে, আপনি সেগুলো প্রিভিয়াস অ্যানালাইসিসগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এই জন্য বলতেছি আপনারা EFX এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখেন। একই সাথে এখানে যে অ্যাকশন বাটনটা আছে ওইখানে আপনারা প্রেস করলে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে চলে যান। সেখানে প্রত্যেকটা স্টকের আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া আছে। আপনারা সেখান থেকে অ্যানালাইসিসগুলো আপনার প্রয়োজনীয় যে স্টকটি আছে সেখানে অনেকগুলো কোম্পানির টেকনিক্যাল চার্ট দেওয়া আছে 100টার উপরে। সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যেই স্টকটি আছে তার অ্যানালাইসিসটা ওখান থেকে দেখে নিতে। স্ক্রিনে আপনারা এখন রহিমা ফুডের চার্ট দেখতে পাচ্ছেন। তো রহিমা ফুডের এখানে যে টোটাল যে মুভটা হয়, রহিমা ফুড এখানে একটা কারেকশন মুভ শেষ করে। এখন রহিমা ফুড আমরা এখানে রহিমা ফুডের এখানে একটা মুভ দেখতে পাচ্ছি আজকে সাপোর্ট লেভেল থেকে। ঠিক আছে, এই সাপোর্ট লেভেলটা আমরা যদি দেখি কত, 80 টাকা লেভেল থেকে এখানে রহিমা ফুড একটা নতুন করে মুভ দেওয়ার চেষ্টা করতেছে। এই যে এখানে এটাকে আমি রেড করে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে রহিমা ফুড এখানে একটা আপ মুভ দিচ্ছে। তো রহিমা ফুডের এই মুভটাকে, এটা 5 মিনিটের চার্ট। দেখেন আমি আপনাদেরকে সিগন্যালটা রহিমা ফুডের অ্যানালাইসিসটাকে অ্যাকুরেট ধরার জন্য আমি 5 মিনিটের চার্টে চলে আসলাম একদিনের চার্ট থেকে। তাহলে এখানে যদি আমরা রহিমা ফুডকে এখান থেকে দেখি, এই মুভটা ওয়েভ 1, এটা 2, এখন 3তে চলাচল করতেছে, 4, 5। ঠিক আছে, তো রহিমা ফুড এইভাবে 1, 2, 3, 4, 5 করে একটা, এটা মানে মাইক্রো লেভেলের এখানে একটা ইম্পালস মুভ করতেছে। যখন এই ইম্পালস মুভটা শেষ হবে এরপর রহিমা ফুড আবার এখানে আরেকটা কারেকশন করে। এটা মাইক্রো লেভেলে 5 মিনিটের চার্ট, খেয়াল করেন। তো রহিমা ফুড আমি মনে করি এখন যে প্রাইসে আছে এই প্রাইস থেকে বাই করা যায়। এই প্রাইসটা যথেষ্ট একটা ভালো লেভেল, যে 79 টাকা এই সাপোর্ট লেভেল থেকে এখন যে মুভটা দিচ্ছে 94 টাকাতে, 14 টাকা মাত্র দাম বাড়ছে। তো এখন নতুন করে যারা ইনভেস্ট করতে চান, তাদের পোর্টফোলিওতে লিকুইড মানি আছে, আপনারা কিছু রহিমা ফুড বাই করতে পারেন। এটা কিন্তু ডাবল হওয়ার সম্ভাবনা খুব বেশি। রহিমা ফুড ডাবল হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। তো আপনারা রহিমা ফুডটাকে টার্গেট করতে পারেন যাদের পোর্টফোলিওতে লিকুইড মানি আছে। আমি রহিমা ফুড আজকে এই পর্যন্ত যে কয়টা স্টক অ্যানালাইসিস করলাম, এর আগে যে 3টে স্টক, এর ভিতরে আমি রহিমা ফুডের সম্ভাবনাটা খুব বেশি দেখতেছি। কারণ আমরা এটা একদম মাইক্রো লেভেল থেকে যে লেভেলটা বাই করার যে পজিশনটা সেটা আমরা ফাইন্ড আউট আজকে মোটামুটি করে ফেলছি, ধরে রাখেন। তো এখানে যখন ওয়েভ 5 করে আবার কারেকশন হবে, তো এটা কিন্তু ওয়েভ 5 যাওয়ার আগে এখানে এটা কিন্তু 100 টাকা পার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আগামীকালকে ফার্স্ট টাইমে পারলে আপনারা কিছু রহিমা ফুড নিয়ে নিতে পারেন। যেমন আপনি 1000, ফর এক্সাম্পল আপনি 1000 শেয়ার কিনবেন। 1000 শেয়ারকে আমরা যদি 100% ধরি, তাহলে আজ কালকে আপনারা ফার্স্ট টাইমে 50% মানে 500 শেয়ার, মানে আপনি জাস্ট কিনবেন, টার্গেট করছেন রহিমা ফুড, তার অর্ধেক আগামীকালকে মার্কেট ওপেনিং এর সময় বাই করতে পারেন আমার মনে হয়। বাকিটা আপনি আপনার মার্কেট অ্যানালাইসিস এবং অন্য এক্সপার্ট যারা আছে তাদের সাথে আলোচনা করে আপনি হিসাব করে এটা বাই করতে পারেন। তবে আমি দেখতেছি এটা একটা পজিটিভ সিগনেচার আছে রহিমা ফুডের। আর এখানে দেখতে পাচ্ছেন এটা মাত্র মাইক্রো লেভেল। এখানে ওয়েভ এই 5টা কমপ্লিট করার পরে রহিমা ফুড কিন্তু লং টাইমে আরো বেশ কিছুটা উপরে যাবে। সেক্ষেত্রে রহিমা ফুড 200 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা যদি আমি এভাবে গ্রিন করে দিই লেভেলটাকে, তাহলে এখানে এটা 200 টাকা উপরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রহিমা ফুডের। তো এটা ছিল আমার রহিমা ফুডের আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস। এরপরে আমরা